হ্যালো ফ্রেন্ডস, 1 জুলাই থেকে বদলে গেল পিএফ এর নিয়ম। তার সঙ্গে লঞ্চ হলো পিএফ এর ওয়েবসাইট 3.0। যদি আপনি অনলাইনের মাধ্যমে পিএফ এর টাকা তুলতে যান, তার জন্য কি প্রসেস বা আপনি কত টাকা তুলতে পারবেন, যদি আপনি পিএফ এর সমস্ত টাকা তুলতে চান তার জন্য কি নিয়ম রয়েছে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বেশি দেরি না করে চলে গিয়ে দেখে নিই। সবার প্রথমে আপনি গুগল লিখে সার্চ করবেন UAN লগইন লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে অপশনটা আসবে EPFO ইভেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে পিএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার ইউএন নাম্বার বসিয়ে দেবেন, ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এখানে কিন্তু আমার ইউএন নাম্বার আর পাসওয়ার্ড আমি বসিয়ে দিচ্ছি। সাইন ইন অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ঠিক আছে। ওটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনার নাম, ইউএন নাম্বার সমস্ত কিছু শো করবে। এই অপশনে কিন্তু আপনি 3 লাইন যে আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনলাইন সার্ভিসেস এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। যদি আপনি পিএফ উইথড্র করতে চাইছেন তাহলে কিন্তু আপনি এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ক্লাইম ফ্রম 3119 and 10C। পিএফ এ টাকা তোলার ক্ষেত্রে এই ক্লাইম অপশনে 31 10C from 19 এখানে কিন্তু ক্লিক করতে হবে। কারণ আপনি পিএফ সেটেলমেন্ট করতে চান, পিএফ এ ব্যালেন্স অ্যাডভান্স নিতে চান, অথবা পিএফ এ পেনশন তুলতে চান, তাহলে কিন্তু আপনি এই অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা পিএফ এ অ্যাডভান্স নিতে চাইছি তার জন্য এই অপশনে ক্লিক করেছি। ক্লিক করার পরে পিএফ এর যে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং নিচে ব্যাংকের নামও শো করবে এবং পাশে আইএফসি কোডও শো করবে, ঠিক আছে। ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দেবেন আপনি। চেক অপশনে গিয়ে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসেস ফর অনলাইন ক্লাইম এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। প্রসেস ফর অনলাইন ক্লাইম এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এভাবে অপশন চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে 3টে অপশন শো করবে। পিএফ ফাইনাল সেটেলমেন্ট ফ্রম 19, তারপর হচ্ছে পেনশন উইথড্রল বেনিফিট ফ্রম 10C এবং পিএফ অ্যাডভান্স ফর্ম 31। যেহেতু আমরা পিএফ এ অ্যাডভান্স লোন নিতে চাইছি, মানে টাকা নিতে চাইছি, তার জন্য আমাকে পিএফ অ্যাডভান্স ফর্ম 31 এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট এলিজিবল সার্ভিস এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আপনি যে বর্তমান যে কোম্পানিতে কাজ করছেন তার আইডি শো হবে। কি করে বুঝবেন? ওই কোম্পানি নামের নিচে প্রাইমারি আইডি বলে শো হবে, ওখানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর এনি টাইপ অফ অ্যাডভান্স ক্লেম। আমি অ্যাডভান্সের জন্য কেন যোগ্য নই, এটা দেখতে পাচ্ছেন। পারপাস অফ হুইচ অ্যাডভান্স রিকোয়ার্ড এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। সিলেক্ট অ্যাডভান্স পারপাস এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই 5টা কারণের জন্য কিন্তু আপনি অ্যাডভান্স নিতে পারবেন। এবং আপনার যে পিএফের বয়স ওটা কিন্তু 12 মান্থ মানে 1 বছর হওয়া যায়। 1 বছরের পরে কিন্তু আপনি অ্যাডভান্স নিতে পারবেন। সেই কারণে কিন্তু নট এলিজেবল শো করছে। যাদের পিএফের বয়স 1 বছর হয়ে গেছে, যদি আপনি এলিজেবল হন তাহলে কিন্তু আপনার সামনে এরকম শো হবে, ঠিক আছে। এই 5টা অপশন শো হবে: ইলনেস, ম্যারেজ, এডুকেশন, রিলেটেড নিডস, স্পেশাল সার্কামস্ট্যান্সেস। তো ইলনেসে ক্লিক করলে কিন্তু আপনি আনলিমিটেড যতবার ইচ্ছে কিন্তু আপনি অ্যাডভান্স নিতে পারেন। তো আমি ইলনেস চুজ করেছি। দেখতে পাচ্ছেন আমার পিএফ এর যত ব্যালেন্স আছে তার থেকে আমার কত টাকা পাওয়া যাবে তার কিন্তু অ্যামাউন্ট এখানে শো হয়েছে। আগে কিন্তু এরকম অপশন ছিল না, বর্তমানে এই অপশনে লাগু করা হয়েছে। যদি আপনার নিডস এর থেকে কম হয় তো অ্যামাউন্ট কম বসাতে পারেন, কিন্তু আপনার এই যে ওই যে অ্যামাউন্টটা শো হবে আপনি ওই টাকাটা কিন্তু আপনি এখানে বসাতে পারেন, ঠিক আছে। এবং মনে রাখবেন আপনার টাকা মানে এমপ্লয়ার শেয়ার এবং ইন্টারেস্ট 3টা মিলিয়ে যত টাকা হচ্ছে তার 75% আপনাকে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এমপ্লয় অ্যাড্রেস। এখানে কিন্তু এমপ্লয় অ্যাড্রেস অটোমেটিক্যালি ফিল আপ হয়ে চলে আসবে। এই বক্সে ক্লিক করার পরে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারের ওটিপি আসবে। ওই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাবমিট ওটিপি অপশনে কিন্তু ক্লিক করবেন। এটা হচ্ছেন আপনার কিন্তু ক্লেম সাকসেসফুলি হয়ে গেছে। 3 to 4 ডেজের মধ্যে কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এইভাবে কিন্তু আপনি আপনার যে পিএফ এর টাকা জব করার কালীন আপনি কিন্তু পিএফ থেকে অ্যাডভান্স টাকা আপনি নিতে পারবেন। 75% টাকা কিন্তু আপনি পিএফ এর থেকে আপনি অ্যাডভান্সে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।